রসুলের প্রতি দরুদ আমরা যতই পড়ব ততই বেশি লাভ। আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর নাম শোনার পরে যদি দরুদ না পড়ি তাহলে কিন্তু আমাদের জন্য ধ্বংস অনিবার্য। ধ্বংস কেন? একদিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদের মেম্বরে, এই যে মেম্বরের ওপর বসে আছে, এই মেম্বরের ওপর উঠতেছেন। তো প্রথম সিঁড়ির ওপর যখন পা দিলেন তখন বলতেছেন আমিন। আবার দ্বিতীয় সিঁড়িতে পা দেওয়ার সময় বলছেন আমিন। আবার তৃতীয় সিঁড়িতে পা দেওয়ার সময় বলছেন আমিন। তো সাহাবা ইকরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম তারা সকলেই অবাক হয়ে গিয়েছে। এতদিন পর্যন্ত দেখতেছি মসজিদে আসছি, কিন্তু এইরকম ঘটনা এই মেম্বরের ওপর ওঠার সময় তো কখনো আমিন বলতে শুনি না। তো আজকে ব্যতিক্রম হলো কেন? আজকে আমিন বললো কেন? সবাই অবাক। তো নামাজের পর সাহাবায়ে ইকরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ধরেছেন, ইয়া রাসূলুল্লাহ, আজকে আপনাকে একটা কাজ করতে দেখলাম। মেম্বরের প্রথম সিঁড়িতে পা দেওয়ার সময় বললেন আমিন, আবার দ্বিতীয় সিঁড়িতে তৃতীয় সিঁড়িতে পা দেওয়ার সময় আমিন আমিন বললেন, ব্যাপারটা কি? তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, আমি যখন সিঁড়ির ওপর মেম্বরের সিঁড়িতে যখন পা দিচ্ছিলাম তখন জিবরিল আমিন আমার কাছে আল্লাহর পক্ষ থেকে ওহী নিয়ে এসেছিলেন, বলতেছিলেন ধ্বংস হোক ওই ব্যক্তি যে পবিত্র রমাদানুল মোবারক পেল এবং এই রমাদানুল মোবারক এইরকম বরকতপূর্ণ একটা মাস পাওয়ার পরেও আল্লাহর কাছে ইবাদত বন্দেগী করে, জিকির আজকার করে, তাওবা করে, কান্নাকাটি করে আল্লাহর কাছ থেকে নিজের গুনাহগুলো মাফ করিয়ে নিতে পারল না, সেই ব্যক্তি ধ্বংস হোক। তখন আমি বললাম আমিন। আবার দ্বিতীয় সিঁড়িতে যখন পা দিচ্ছিলাম তখন জিবরিল আমিন আল্লাহর পক্ষ থেকে ওহী নিয়ে এসেছিল। আল্লাহর পক্ষ থেকে তিনি এসে বলতেছিল, তারা ধ্বংস হোক যারা নিজের মা বাবাকে বৃদ্ধ অবস্থায় পেল, অথবা পিতা মাতা দুজনের একজনকে, উভয়ের মধ্যে একজনকে, যে কোনো একজনকে পেল বৃদ্ধ অবস্থায়, কিন্তু তাদের সেবা শুশ্রূষা করে তাদের কাছ থেকে দোয়া নিতে পারল না, তারা ধ্বংস হোক। আমি বললাম আমিন। 3 নম্বর সিঁড়িতে যখন পা দিলাম তখন জিবরিল আমিন বলতেছিলেন যে যেই ব্যক্তি আপনার নাম শুনলো, আপনার নাম শুনলো এবং আপনার নাম শোনার পরে আপনার উপর দরুদ পড়ল না, সেই ব্যক্তি ধ্বংস হোক। আমি বললাম আমিন। তাহলে আল্লাহ বলেছেন ধ্বংস হোক, আল্লাহর পক্ষ থেকে জিবরাইল নবীর কাছে এসে বলতেছেন, মানে কে বলেছেন? আল্লাহ বলেছেন ধ্বংস হোক, আর রাসূল বলতেছেন আমিন। তাহলে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর নাম শোনার পরে যদি আমরা দরুদ না পড়ি তাহলে আমাদের জন্য ধ্বংস অনিবার্য, এতে কোনো সন্দেহ নেই। আর যদি তার উপর দরুদ পড়ি নাম শোনার পরে, তাহলে লাভ কি? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, মান সাল্লা আলাইয়া ওয়াহিদাতান সাল্লাল্লাহু আলাইহি ওয়া আশারা, যেই ব্যক্তি আমার উপর একবার দরুদ পাঠ করবে তার উপর আল্লাহ পাক রব্বুল আলামিন 10টি রহমত নাজিল করবেন। জোরে বলেন সুবহানাল্লাহ।